দীর্ঘদিন ধরে সিনেমা হলের আড়ালে দেহ ব্যবসা করতেন কামাল হোসেন নামের এক হল মালিক। তার হলে দেখানো হতো অশ্লীল সিনেমা। এর ভেতরে বিশেষ কক্ষ, যেখানে তিনি তৈরি করেছেন পতিতালয়। একটি কিংবা দুটি নয়, কামাল হোসেনের রয়েছে ৭টি হল। সবগুলোতেই চলে দেহ ব্যবসা। দীর্ঘদিন ধরে এমন অভিযোগ থাকলেও তথ্য প্রমাণের অভাবে তাকে ধরতে পারেননি আইন শৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় তিনি ছিলেন ধরাছোঁয়ার বাহিরে। তবে এবার আর শেষ রক্ষা হয়নি। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি অনৈতিক কার্যক্রম পরিচালনা হয় এমন জায়গাতে দলবদ্ধভাবে প্রতিরোধ করেছেন শিক্ষার্থীরা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এরই অংশ হিসেবে শনিবার বিকেলে ঢাকার ধামরাই উপজেলার কালামপুর বাস স্ট্যান্ডের নেন্সি ডিজিটাল সিনেমা হলে অভিযান চালায় ছাত্র জনতা। সিনেমা হলে অভিযান চালানোর সময় হলের ভেতরে কোনো নারীকে না পাওয়া গেলেও নারীদের ব্যবহৃত জামাকাপড় ও অন্যান্য সামগ্রী সহ হল ম্যানেজার মাসুম সহ দুজনকে আটক করে স্থানীয়রা। তখন অনৈতিক কাজ পরিচালনার কথা স্বীকার করেন তারা। এ সময় নারীদের ব্যবহৃত এসব জিনিসপত্র পরিয়ে রাস্তায় হাঁটানো হয় তাদের। মেয়েরা কাজ করতে আসে, হিসেবে কাজ করে, তারা প্রতি কাজের 200 টাকা করে পায়। আর পুরা দর্শক আসে, ওরা 600 টাকা করে নেওয়া হয়। আমরা কোম্পানিরা জানানোর পরেও কোম্পানি এই ব্যাপারে পদক্ষেপ নেয়। ছাত্ররা যে কাজ করছে, আমরা ছাত্রদের যে কাজ করছে, ভালো একটা কাজ করছে, আমরা ছাত্রদের পাশে আছি। ছাত্রদের লক্ষ না কোটি কোটি ধন্যবাদ জানাই। ছাত্রদের পিছে আমরা সবসময় আছি। যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান একটা, তারপর এটা হারাম ব্যবসা, বন্ধ করে দিলে শুধু সিনেমা হল নয়, অনিয়ম দুর্নীতি হলে দেশের এমন প্রতিটি জায়গায় প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ছাত্র জনতা। মোরশেদ আলম, কালবেলা।